বন্ধুরা, সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সকাল সকাল একদম হাজির হয়ে গেলাম কাতল মাছ নিয়ে। দেখুন, একদম টাটকা মাছগুলো। যদি ছোট হয় তাহলে কিন্তু পুকুরের মাছ, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন কতটা চওড়া, একদম টাটকা। এই যে দেখো, প্রত্যেকটা মাছ টাটকা, বুঝছো? টাটকা হলে বোঝা যায় কি করে, এই যে কাঁচটা লাল থাকে। মাছগুলোকে কেটে নেব। আর বাকি যে দুটো মাছ ছিল আগেই কেটে নিয়েছি। বন্ধুরা, মাছটাকে কিন্তু কাটা শুরু করে দিয়েছি। আর দেখুন, মাছ কাটতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ও মায়, কি পোকা! এই তো পোকা তো দেই মাছ করতে করতে হাত তো পোকা চলে এলো। মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি, ধুয়ে রান্নার কাছে চলে যাব। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে রান্নার কাছে কিন্তু চলে এসেছি। আজকের মেনুতে আজকে করব উস্ত দিয়ে, আলু দিয়ে। আর এইগুলোর আমি এই যে পাট শাক নিয়েছি, আগেই তুলে নিয়েছি। এটা দিয়ে আমি বড়া করব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, অনেক সুন্দর হচ্ছে। মাছে হাফ চামচের মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। আর আমি যে মাছের মাথা, লেজ, এগুলো কিন্তু রেখে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। আমি দেখুন ছোট ছোট উস্তা নিয়েছি, উস্তাগুলোকে কিন্তু আজকে দিয়ে এই তরকারিটা রান্না হবে। উস্তাটা ভালো কচি আছে, এইভাবে তেসরা তেসরা করে কেটে নিলাম। সব মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা লাল করে ভেজেছি। দুই তিনটে তেজপাতা, অল্প কয়েকটা মৌরি আর কালো জিরে নিয়েছি, ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মাছ ভাজা তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, অনেকটা তেল দিয়েছিলাম মাছ ভাজার সময়। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, শুকনো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। শুকনো মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। জল দিয়ে দেবো, ছোটো গামলার 1 গামলা। আর আলুগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন গলে যায়। বন্ধুরা দেখুন, আলুটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হতে আর বাদ নেই। উস্তাটা আমি ধুয়ে তারপরে লবণ মেখে রেখেছি হাফ চামচ। আর এখানে আমি এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে, কতটা জলও বেরিয়েছে। উস্তাগুলো যেভাবে দিয়ে দেবো, অনেকটা নরম হয়ে গেছে উস্তা। এইভাবে রান্না করবেন, তাহলে কিন্তু একটুও তিতা লাগবে না, খুব ভালো লাগবে। আবার ঢেকে দেবো। বন্ধুরা, 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি, তুলে নেব। আর তরকারিটা আমি ফোড়ন করে নেব। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। 3 চামচের মতো তেল দিলাম। সোমবারে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি কটা পুড়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, উস্তাটা কিন্তু এই যে দেখুন উস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে লবণ মাখিয়ে রাখবেন।
আর দেখুন আরো সবুজ সবুজ রয়েছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু উস্তা এদিকে নরম হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন এই যে জিরা আমি কিন্তু একটু কালো করে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। জিরাটা দিয়ে দেবো উপর দিয়ে, পুরোটাই দিয়ে দেবো যেটুকু করেছি, 1 চামচের মতো ছিল। এভাবে একটু কালো করে জিরা ভেজে তারপরে কিন্তু এভাবে গুঁড়ো করে দিবেন, সেটা কিন্তু অনেকটা ফ্লেভারটা ভালো আসবে, খুব ভালো লাগবে খাওয়ার সময়। বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নেব। জিরা দেওয়ার পরে আর দেরি করতে হবে না। এই যে দেখুন বন্ধুরা উস্তাগুলো কিন্তু একদম দেখুন একদম নরম হয়ে গেছে। বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। বড়া ভাজার জন্য বেসনটা তৈরি করে নেব। 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি, লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। পাতলা একটা ব্যাটার তৈরি করব, একদম ঘন না। দেখুন বন্ধুরা পাট শাকের শুধু যে আগাটুকু এটুকু হলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের ভিতর শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। যেভাবে একটু চুপ দিয়েই ছেড়ে দিতে হবে, যেভাবে। সেটা আগে দিয়েছিলাম, ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা বড়াটার কালারটা কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ, দেখতে খুব ভালো লাগছে। বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা বড়াটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। বন্ধুরা গরম গরম কিন্তু সবাই বড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছে, অনেক মজা লেগেছে। দারুণ ক্রিসপি হয়েছে। বন্ধুরা এই বড়া দিয়ে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা উস্তার তরকারিটা কত সহজেই কিন্তু রান্না করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ।